নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা ক্র্যাক কলকাতা পুলিশ কনস্টেবল যে প্র্যাকটিস বুক সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে তোমরা এই বইটা সম্পর্কে একটা নলেজ পেয়ে যাবে এবং আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই বইটা পারচেস করা ঠিক হবে কি হবে না। তো এই বইটা সম্পর্কে আমার যে বক্তব্য রয়েছে আমি ভিডিওটার মধ্যে অবশ্যই রাখবো এবং পুরো বইটা তোমাদেরকে দেখাবো যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, কোশ্চেন কেমন রয়েছে এবং আর বাকি সমস্ত বিষয়। তো দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে এবং বইটা লিখেছেন সকলের প্রিয় লীলা রয় ম্যাম এবং 35টা প্র্যাকটিস সেট এই বইটার মধ্যে রয়েছে। আচ্ছা, 35টা প্র্যাকটিস সেট যদি বলা হয় সেটা এক প্রকার ভুলই হচ্ছে, কারণ 10টা রয়েছে প্রিভিয়াস ইয়ার এবং 25টা রয়েছে কিন্তু প্র্যাকটিস সেট। এবং তোমরা জানো যে কলকাতা পুলিশের কিন্তু যে এই কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেটা ইতিমধ্যে চলছে। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও। এবং এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপও চলছে এবং WPSIও কিন্তু চলছে। এবং পরবর্তীকালে আমি যেটুকু জানি যে পুলিশের আরও কিছু নতুন নোটিফিকেশান আসতে চলেছে। এক্স্যাক্ট আমি এখন সেগুলো পুরো ডিটেলসে বলতে পারবো না, একটু সমস্যা রয়েছে, তবে নতুন কিন্তু কিছু আরও নোটিফিকেশান আসছে। তোমরা রেডি হয়ে থাকো, একটা বড় ধামাকা হতে চলেছে। দেখো, এখানে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে ব্যাখ্যা সহ এবং এই বইটার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস, গণিত, রিজনিং, টোটাল যে আর কি যেরকম নাম্বার ডিভিশন থাকছে সেটা কিন্তু রয়েছে। তো কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু এখনও কোনো রকম চেঞ্জেস কিছু আসেনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা জানো যে প্রিলিমস যে পরীক্ষা সেটা কিন্তু এক প্রকার বাতিল করে দেওয়া হয়েছে এবং সেখানে শুধুমাত্র একটা রিটেন এক্সাম হবে। তো সেই সংক্রান্ত বই এর পরবর্তীকালে ঠিক চলে আসবে, তখন সেটা রিভিউ অবশ্যই করব এবং আজকের ভিডিওতে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে আলোচনা করব। দেখো, বইটার চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, ঠিক আছে, এবং আরও অন্যান্য কো এডিটার্স রয়েছেন, তাদের নামগুলো এখানে লেখা রয়েছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, বইটার যেটা থিকনেস, দেখো বইটা এরকম থিকনেস রয়েছে, খুব মোটা নয়, প্র্যাকটিস সেটের বই যেরকম হয় সেরকমই কিন্তু রয়েছে। আর অন্যান্য বইগুলো এখানে দেওয়া রয়েছে, তাদের রেলের আরও 3টে বই আপকামিং আসছে, NTPC, RPF, RPSF এর একটা রয়েছে আর কি। এছাড়া গ্রুপ ডির কিন্তু প্র্যাকটিস সেট আসছে, এগুলো তো রিভিউ রয়েছে, চাইলে কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি কিন্তু আমার চ্যানেলে পুলিশের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও করি, সেটা বুক রিভিউ হতে পারে, স্ট্র্যাটেজি ভিডিও হতে পারে, বুক লিস্ট ভিডিও হতে পারে, সেগুলো কিন্তু হয়। তোমরা দেখতে পাবে চ্যানেলের ভিডিও সেকশনে গেলে, সেখানে কিন্তু পুলিশ পরীক্ষা সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে, তোমরা অনেকেই দেখো এবং আমি তোমাদের থেকে ভালোবাসা পাই। তো আমার কিন্তু জিনিসটা খুব ভালো লাগে। দেখো, বইটার পাবলিশ হয়েছে মার্চ 2024। তো যদি ঠিকঠাকভাবে বলা যায় এটা 12 তারিখে বইটা আর কি পাবলিশড হয়েছে এবং বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে 400 টাকা লেখা রয়েছে, এর উপরে 40 থেকে 45% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। 40% ডিসকাউন্ট তো তোমরা পাবে, তো ডিসকাউন্টের পরে মোটামুটি আর কি 240 টাকা মতো বইটার দাম পড়ছে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও তোমরা চাইলে এই বইটাকে আমি যেখান থেকে মূলত নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও কালেক্ট করতে পারবে বইটাকে। অনলাইন এবং অফলাইনে কিন্তু কেনার ব্যবস্থা সেই দোকানে রয়েছে, তোমরা অনেকে বই কেনো, বিষয়টা অনেকেই কিন্তু জানো। আচ্ছা, দেখো, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, অর্থাৎ এখানে কিন্তু লেডি কনস্টেবলও কিন্তু রয়েছে। এখানে পুরো যে প্যাটার্ন অফ এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস এখানে একদম ব্রিফলি কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে রয়েছে প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ তার যে কন্টেন্টের মধ্যে তোমরা প্রথমে কিন্তু প্রিভিয়াস ইয়ার পাবে। দেখো, টোটাল 10টা প্রিভিয়াস ইয়ার এখানে রয়েছে এবং এগুলো কিন্তু কনস্টেবল পরীক্ষা এবং SI পরীক্ষা মিলিয়ে রয়েছে। কেমন, তুমি একটা জিনিস বলি, দেখো, কনস্টেবল তুমি কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা দিচ্ছ, সেই জন্য যে তুমি শুধু কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার করে যাবে সেটা কিন্তু একেবারেই নয়। রিসেন্ট টাইমে WPPRB যে সমস্ত পরীক্ষাগুলো নিয়েছে সেগুলোর কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার করে যাওয়া প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, প্রথমে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল প্রিলিমস 2023, কলকাতা পুলিশ SI প্রিলিমস 2023, কলকাতা পুলিশ কনস্টেবল 2017, KP কনস্টেবল 2012 রয়েছে, কলকাতা পুলিশের SI সার্জেন্ট 2021-এর প্রিলিমস রয়েছে, WP লেডি কনস্টেবল প্রিলিমস 2023 রয়েছে, WB পুলিশ কনস্টেবল প্রিলিমস 21 রয়েছে, এখানে WB পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস 2021 রয়েছে, WB পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019 এবং এটা কিন্তু WB পুলিশ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সামিনেশন 2019। তো এখন ফর্ম ফিল আপ একটা চলছে, এইটার পরবর্তীকালে এখন যেটা চলছে সেটাই এসছে। দেখো, এখানে আমরা টোটাল 1 থেকে 25 পর্যন্ত প্র্যাকটিস সেট পাবো, ঠিক আছে, নাম্বার 1 থেকে নাম্বার 25 পর্যন্ত। আচ্ছা, এবার আমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশনটা দেখবো যে কেমনভাবে প্রেজেন্ট করেছে। তো দেখো, এখানে প্রথমে দেখতে পাবে এই যে ডেট প্রত্যেকটা পরীক্ষার এখানে কিন্তু দেওয়া থাকছে, ঠিক আছে, যে ডেটে পরীক্ষা হয়েছে পরীক্ষার নাম এখানে লেখা রয়েছে। ধরো, এটা কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল প্রিলিমস 2023, 4/6/2023 পরীক্ষাটা হয়েছিল।
এবং তার মাঝখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা বিষয়ভিত্তিক কিন্তু ভাগ করা আছে। ধরো প্রথমে ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল, ধরো 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন, এটার উত্তর হবে যেটা সি, সেটা এখানে লেখা রয়েছে। তার পরবর্তীতে দেখতে পাবে এখানে কিন্তু একদম বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। 1938 সালে অনুষ্ঠিত হওয়া জাতীয় কংগ্রেস হরিপুরা, এইভাবে কিন্তু পুরো বিষয়টাকে লিখে দিয়েছে। ঠিক আছে, ব্যাখ্যা কিন্তু একদম প্রপার বইটার মধ্যে রয়েছে। আর এই যে ব্রাইট একাডেমির বই, এগুলোতে কিন্তু সত্যি ব্যাখ্যা একদম বিস্তারিতভাবেই দেওয়া থাকে, সেটা প্রিভিয়াসের হোক বা প্র্যাকটিস সেটের ক্ষেত্রে হোক। ঠিক আছে, এভাবে ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল তোমরা দেখবে যে পরপর প্রত্যেকটা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। টোটাল এখানে তোমরা 10টা কোশ্চেন এখানে টোটাল পাচ্ছ। ইতিহাস থেকে 10টা এসেছিল, জিওগ্রাফি থেকে যে টোটাল 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এই যে টোটাল 4টে কোশ্চেন এসেছিল দেওয়া রয়েছে। এবং সেগুলোও দেখতে পাবে, ধরো গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ, উত্তর করে দেওয়া আছে, এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ যেটা বলতে পারো পলিটি, সংবিধান থেকে যেই 2টো কোশ্চেন এসেছিল এখানে দেওয়া রয়েছে, দুটোরই ব্যাখ্যা রয়েছে। অর্থনীতি থেকে যে কটা কোশ্চেন এসেছিল 3টে, এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে, অ্যান্সার করা আছে, ব্যাখ্যা দেওয়া আছে। জীববিদ্যা থেকে যে কটা এসেছিল, মানে সায়েন্সটাকেও কিন্তু 3টে পার্টে ভাগ করা হয়েছে। জীববিদ্যা, এখানে পদার্থবিদ্যা রয়েছে, এখানে রসায়ন রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্র থেকে যা যা প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া ব্যাখ্যা সহ রয়েছে। আচ্ছা, সাধারণ জ্ঞানের প্রত্যেকটা কোশ্চেন এখানে পেয়ে যাবে। বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে সমরেশ মজুমদার, তার সম্পর্কে তিনি আর কি লিখেছেন সেগুলো এখানে বিস্তারিত দেওয়া। এখানে দেখতে পাবে জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ রিজনিং, প্রত্যেকটা রিজনিং দেওয়া আছে। প্রত্যেকটা কিন্তু রিজনিংয়ের একদম সুন্দর করে সলিউশন এখানে তোমরা দেখতে পাবে করা রয়েছে। চাইলে একটু পজ করে স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, এরপর দেখতে পাবে এতটা পর্যন্ত রিজনিং গেল। তারপরে আমাদের গণিতের যে অংশ, সেখানে দেখতে পাবে যেই অঙ্কগুলো এসেছিল এই সেটে, ধরো গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। পুরো অঙ্কটাকে এখানে সুন্দর করে সহজ সরল ভাষাতে করে দিয়েছে। ঠিক আছে, অঙ্কের যে সমাধান বা রিজনিংয়ের যে সমাধান, সেটা নিয়ে কিন্তু এখানে কোনো রকম অভিযোগ করার জায়গা নেই, কারণ পূর্ববর্তীতে তোমরা দেখেছো যে এই প্রকাশনীর বইগুলোতে কিন্তু ব্যাখ্যা খুব ভালো থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে পুরোপুরি মানে প্রিভিয়াস ইয়ারগুলো দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশনটা কেমন রয়েছে। আমি এবার একটু দেখিয়ে দিই আর কোন কোন পরীক্ষা। ধরো কলকাতা পুলিশ এসআই প্রিলিমস 2023, 28/1/2024, ইতিহাসের প্রশ্ন, ভূগোলের প্রশ্ন, সংবিধানের প্রশ্ন, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, সাধারণ জ্ঞান যা যা ছিল দিয়ে দিয়েছে। পাটিগণিত থেকে যে কটা প্রশ্ন এসেছিল করে দিয়েছে এখানটাতে। এরপরে দেখতে পাবে যে কলকাতা পুলিশ কনস্টেবল 2017, ইতিহাস থেকে, ভূগোল থেকে, ইংরেজি এখানে দেখতে পাবে, তখন ইংলিশটা ছিল আর কি প্রিলিমসে, সেগুলো কিন্তু এখানে পরপর সব দেওয়া আছে। ঠিক আছে, ইংলিশটা এখনও রয়েছে। আচ্ছা, কলকাতা পুলিশ কনস্টেবল 2012, এখানে ইতিহাস, ভূগোল, ইংরেজির কোশ্চেন দেখতে পাচ্ছ। এখানে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু এভাবেই কভার করেছে। তো প্রিভিয়াস ইয়ারটা মোটামুটি প্রেজেন্টেশনটা কিন্তু এরকম। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নর মানে অঙ্ক এবং রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু সলিউশন খুব ভালো করে দেওয়া আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। 10টা প্রিভিয়াস ইয়ার মোটামুটি আমি বলবো যে অবশ্যই কিন্তু দেখে যাওয়া প্রয়োজন। এবার দেখো, যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা বলতে পারো মূল চাবিকাঠি। তুমি এখান থেকেই জানতে পারবে যে WBPRB বোর্ড কী ধরনের প্রশ্ন আগে দিয়েছে, তো তুমি সেই ক্ষেত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো এই বইটার মধ্যে কিন্তু তোমাদের সেই হেল্পটা হচ্ছে, তুমি প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে পাচ্ছ, তার পাশাপাশি প্র্যাকটিস করার জন্য তো প্রিভিয়াস ইয়ার অবশ্যই রয়েছে, প্র্যাকটিসের অবশ্যই রয়েছে। তো দেখো, এটা WB পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2021, সেখানে যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্ন, যেমন ধরো এই যে পশ্চিমবঙ্গের মধ্যে কোন নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমারের উপনিবেশ ছিল, তো এখানে আমরা শ্রীরামপুর এবং হুগলি হবে এবং সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য মানে যেরকম আগের গুলোতে দেখলে সেরকমভাবে কিন্তু কভার করেছে। তো প্রিভিয়াস ইয়ারটা এভাবে রয়েছে। আমি আর প্রিভিয়াস ইয়ার দেখাচ্ছি না, জাস্ট ওপর একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা সাব ইন্সপেক্টর 2021 প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু এভাবেই রয়েছে। ঠিক আছে, এটা 19 কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানেও প্রিভিয়াস ইয়ারগুলো এইভাবে দিয়েছে। একটা জিনিস ভালো কি করেছে, যে যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ জিনিসটাকে ভাগ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে প্রেজেন্টেশনটা আরও ভালো হয়েছে, আমাদের কিন্তু পড়তে গেলে পরে অনেক সুবিধা হবে। অবশ্যই আমরা দেখবো যে আমাদের কিসে লাভ হচ্ছে, সেটা তো আমাদেরকে দেখতেই হবে। দেখো, এখান থেকে আমাদের অ্যাকচুয়াল যে বলতে পারো যে প্র্যাকটিস সেট, সেগুলো শুরু হচ্ছে। আমি কয়েকটা প্র্যাকটিস সেট তোমাদের একটু দেখাই। দেখো, ভিডিওটা খুব বেশি বড় করবো না, আমার মনে হয় না প্র্যাকটিস সেটের ভিডিও অনেক বড় করার প্রয়োজন রয়েছে। তোমাদের একটা বেসিক আইডিয়া যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ধরো এখানে বলছে গত 8ই মার্চ 2024 আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, এর থিম কী ছিল? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাহলে তোমরা কি পাচ্ছ, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে। অনেক প্র্যাকটিস সেট থাকে যেগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে দেওয়া হয় না, কিন্তু এই বইটার মধ্যে আমি যতটা বইটাকে দেখলাম, যতগুলো সেট রয়েছে প্রত্যেকটা সেটে কিন্তু একদম মানে প্রিভিয়াস পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসেছিল, ঠিক যেই ক্ষেত্রে যেরকম ফোকাস ছিল সেগুলোকে কিন্তু মেইনটেন করেছে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন পেলে থিওরি অফ রিলেটিভিটির জন্য কে বিখ্যাত, এটা তুমি স্ট্যাটিক জিকের মধ্যে ফেলতে পারো, সায়েন্সের মধ্যেও ফেলতে পারো। ঠিক আছে, ধরো এই যে অঙ্কটা দিয়েছে, এই ধরনের অঙ্ক এগুলো কিন্তু পরীক্ষাতে দিয়েছে আগেও। ঠিক আছে, এটা দেখো রিজনিং থেকে দিয়েছে। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি, সায়েন্সের কোয়েশ্চেন। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এগুলো কিন্তু পরিমিতির মধ্যে পড়ছে, সেগুলোও দিয়েছে। আচ্ছা, এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো কিন্তু আগেও এসছে। তারপরে তুমি দেখতে পাবে কোষের শক্তিঘর কাকে বলে, এগুলো ভালো ভালো প্রশ্ন। ঠিক আছে, যে প্রশ্নগুলোকে এই বইটার মধ্যে বাছাই করেছে সেটা তুমি
জিকের কথা বলো, সায়েন্সের কথা বলো বা ম্যাথ রিজনিংয়ের কথা বলো, কোশ্চেনের কিন্তু সিলেকশন খুব ভালো। ঠিক আছে, দেখো একটি উপকারী ভাইরাস কি, তারপর এখানে দেখবে এই যে বিবৃতি দিয়ে একটা দিয়েছে আর কি। ঠিক আছে, এটা রিজনিংয়ের মধ্যে পড়ে। কোন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান মানে চালু করে, সাতবাহন রাজারা, এই ধরনের যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো এখানে আরও একটা জিনিস ভালো যেটা মনে হলো, যে কোশ্চেনগুলোকে কিন্তু মিক্সড ফরম্যাটে দেওয়া রয়েছে, ওরকম নেই যে প্রথমে জিকে আলাদা করে এগুলো আলাদা করে, ওভাবে কিন্তু করেনি, কারণ পরীক্ষাতে আমাদের এরকমভাবে মিক্সড ফরম্যাটে আসে, তো সেভাবেই কিন্তু দেওয়া। দেখো কোন রাজা রাজেশ্বরী মন্দির নির্মাণ করেন, কার রাজসভায় অষ্টদিগ্গজের উপস্থিতি দেখতে পাওয়া যায়, খুব ফেমাস কোশ্চেন, এটা বহু পরীক্ষাতে এটা আগে এসেছে। ঠিক আছে, কৃষ্ণদেব রায়। আচ্ছা, বলছে কোন ইংরেজ গভর্নর সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত, সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত, জিওগ্রাফির কোশ্চেন, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এই ধরনের কিন্তু ভালো ভালো প্রশ্ন তোমরা এই বইটার মধ্যে পেয়ে যাবে। দেখো এই যে কোশ্চেনটা, রেনমিন বি কোন দেশের মুদ্রা, স্ট্র্যাটেজিকের কোশ্চেন। এখানে যদি তুমি এই অঙ্কগুলোকে দেখো, ধরো 5টি বই এ বি সি ডি এবং ই রয়েছে, সি বইতে ডি এর বইয়ের ওপর রয়েছে, এই ধরনের যে রিজনিংগুলো। 1930-এর দশকে কোন অর্থনীতিবিদ মিশ্র অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার ডাক দেন। ঠিক আছে, এখানে দেখতে পাবে এই যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান গিয়ে, পলিটির কোশ্চেন। এরকম কিন্তু ভালো ভালো কোশ্চেন বইটার মধ্যে রয়েছে, তোমরা চাইলে একটু পজ করে তোমরা এই জায়গাগুলোকে কিন্তু একটু পড়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে একটা খুব ভালো আইডিয়া করতে পারবে যে ঠিক কী ধরনের প্রশ্ন বইটার মধ্যে রয়েছে। তো যেই প্রশ্নগুলোকে দিয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু একদম এই পরীক্ষা স্ট্যান্ডার্ডের মতো, যেরকম প্রিভিয়াস ইয়ার এসছে সেই ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন, অ্যাজ ইউ লাইক ইট নাটকটির লেখককে, সম্প্রতি প্রকাশিত এ কনফিউজড মাইন্ড স্টোরির লেখককে। ঠিক আছে, এগুলো কারেন্ট রিলেটেড কোশ্চেন রয়েছে। দেখো গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটি কোথায় রয়েছে। ঠিক আছে, এই ধরনের কিন্তু ভালো ভালো প্রশ্ন তোমরা বইটার মধ্যে পাবে, এবং প্রত্যেকটা প্রশ্নর এখানে কিন্তু ব্যাখ্যা রয়েছে। দেখো এক একটা কোশ্চেন যেগুলো যেরকম ব্যাখ্যা প্রয়োজন সেরকম দেওয়া আছে। ধরো ঠিক আছে, এটা ইন্সপায়ার ইনক্লুশন যে থিমটা ছিল সেই সম্পর্কিত দেখো কতটা ডিটেলসে লেখা, এখানে প্রত্যেকটা অঙ্কর কত সুন্দর করে কিন্তু সলিউশন করে দেওয়া। এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে একদম সুবিস্তৃতভাবে কিন্তু ছবির মতো করে দেওয়া আছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং তাছাড়া প্রত্যেকটা জিকের প্রশ্নের কথা যদি বলি, দেখো এক্সপ্লেনেশনের মধ্যে এরকম তোমরা বক্স পাবে, মানে প্রচুর এক্সট্রা তথ্য কিন্তু এই ব্যাখ্যার থেকে তোমরা পেয়ে যাচ্ছ। কত সুন্দর করে দেখো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা করা রয়েছে। দেখো এই যে এখানে গুরুত্বপূর্ণ দিবস কিছু, ধরো একটা ওখানে কোশ্চেনে ছিল, আরও কয়েকটা এখানে কিন্তু এক্সট্রা দিয়েছে, 4 মে, 31 মে, 4 মার্চ। ঠিক আছে, দেওয়া আছে। সরি, এটা 8ই হবে আর কি, ইংলিশে যেহেতু লেখা। তো এভাবে কিন্তু টোটাল 100টা প্রশ্ন, 100টা প্রশ্নেরই কিন্তু ব্যাখ্যা বইটার মধ্যে রয়েছে। তো এভাবে প্রত্যেকটা সেট বইটার মধ্যে কভার করেছে, টোটাল 25টা প্র্যাকটিস সেট রয়েছে। এখানে দেখো 2024 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন। ঠিক আছে, এ দ্বারা কি প্রকাশ করা হয়, পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। ঠিক আছে, এরপর 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, বর্তমানে পিতার বয়স কত, জলের স্থায়ী ক্ষরতার জন্য কি দায়ী, রক্তের কোন ফ্যাটকে ভালো ফ্যাট বলা হয়। ঠিক আছে, ভালো ভালো প্রশ্ন কিন্তু সত্যি বইটার মধ্যে রয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্ন হয়তো পড়ছি না, আমি আর কয়েকটা একটু উল্টোপাল্টে দেখাই। দেখো এগুলো এই যেখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে, প্রত্যেকটার খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ছক, মানে আমি দেখলাম এই বইটার মধ্যে আবার নতুন করে এরকম বিভিন্ন ছক ইউজ করেছে আর কি। এই ছকগুলোর মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন এঁটে যায়। ঠিক আছে, অবশ্যই তোমরা এই যে পুলিশ পরীক্ষা, এই পরীক্ষার জন্য তোমরা আমি বুক লিস্ট ভিডিও করে দিয়েছি, তোমরা হয়তো এখন অনেকে দেখোনি, প্রায় 28,000 29,000 ওইটাতে ভিউ হয়েছে দেখলাম আমি। তো অনেকে দেখেছো, তোমরা যদি না দেখে থাকো বুক লিস্ট ভিডিওটা একবার দেখে নাও, বুক লিস্ট ভিডিওটা একবার দেখে নাও। দেখার পরে তুমি দেখবে সেখানে আমি কিন্তু এই ধরনের প্র্যাকটিস সেটগুলোর উল্লেখ করেছিলাম। তো তুমি যদি কলকাতা পুলিশের জন্য নিতে চাও, তুমি কিন্তু এই প্র্যাকটিস সেটটা নিঃসন্দেহে নিতে পারো, কারণ মার্কেটে এখন ভালো কোনো প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল কিন্তু এটা ছাড়া নেই। ঠিক আছে, এই বইটা আমার কাছে এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা ভালো বই মনে হয়। আর এই প্রকাশনী লীলা রয়ের লেখা বই তো অবশ্যই ভালো। দেখো এটা কোনো পেইড প্রমোশন নয় যে এখানে মানে বইটা আমাকে দেওয়া হয়েছে বা টাকা পয়সা দিয়ে বলা হয়েছে ভালো বলে দাও, বইটা সত্যি ভালো, যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে। দেখো কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়, এই কোশ্চেনটা বহুবার পুলিশের পরীক্ষাতে এসছে। ঠিক আছে, কোন বছর সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল, কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়েছিল। এরপরে দেখতে পাবে যে বাংলার গদ্যের জনক কাকে বলা হয়, হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা কি, মানে সঠিক অর্থ কি বোঝায়, এ ধরনের প্রশ্ন। তো এই যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, এই সেটের মধ্যে তোমরা এমন কিছু কোশ্চেন পাবে যেগুলো ধরো পুলিশের হয়তো এখানে তো 10টা প্রিভিয়াস ইয়ার রয়েছে, এখানে অনেক এমন প্রশ্ন রয়েছে যেগুলো হয়তো আরও অন্য পুলিশের পরীক্ষাতে এসেছিল, সেরকম কিছু কোশ্চেনে কিন্তু এখানে তুমি পাবে। এছাড়াও পিএসসির বিভিন্ন পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সে সমস্ত বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ারও তোমরা এর মধ্যে কম বেশি পাবে, কারণ স্বাভাবিক সেই প্রশ্নগুলোই একদম বলতে পারো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো কিন্তু এই মানে বিভিন্ন সেটের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। এটাও বলতে পারো একটা ভালো জিনিস বইটার। দেখো পোভার্টি অ্যান্ড আনবিটেড রুল ইন ইন্ডিয়া, এই বইটা মানে এই যে কোশ্চেনটা বহুবার এসছে, এখানে দেখতে পাবে যে ভারতের মধ্যে নিচের কোনটি হিমালয়ের অধিক প্রাচীন। ঠিক আছে, কাথিয়াবাড় উপসাগর কোন প্রাকৃতিক বিভাগের অংশ, এই ধরনের প্রশ্নগুলো। আচ্ছা, এখানে দেখতে পাবে যে এই যে কোন বস্তুর তাপমাত্রা 1কে বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়, পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়। ভালো ভালো কোশ্চেন। ম্যাথের কোশ্চেন যদি একটা দেখানো যায়, দেখতে পাবে
এই যে কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? ঠিক আছে, দেখো বিমল বললো আমার এটা রিজনিংয়ের কোশ্চেন আমি বলছি না, অনেকটা বড়। এই যে দেখো আয়তক্ষেত্র থেকে একটা দিয়েছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যদি প্রস্থ 5 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে ক্ষেত্রগুলো তোমরা যখন পড়ছো, পড়ার পরে তুমি যখন এখান থেকে মানে প্র্যাকটিস করবে, প্রথম কথা তো তোমার একটা মানে এক্সামের হলে যে সিচুয়েশন সেটা সেরকম একটা প্র্যাকটিস প্রয়োজন, সেগুলো তুমি এখান থেকে পাচ্ছ। এর পাশাপাশি তোমার কি হবে, তুমি প্রচুর নতুন কোশ্চেন কিন্তু এখান থেকে পাবে, প্রচুর নতুন কোশ্চেন তোমার জানা হবে এখান থেকে। এবং যেহেতু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে প্রত্যেকটা সেট, দেখো এখানেও কিন্তু ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাগুলো তখন তুমি যখন করবে তোমার অনেক নতুন ইনফরমেশনে কিন্তু বেরিয়ে আসছে। ঠিক আছে, তো ওভারঅল কিন্তু প্র্যাকটিসের জন্য আমি বলবো ভীষণ ভালো। আর এখানে তো লাস্টে ওএমআর দেওয়া রয়েছে, আমি বলতে ভুলে গেছি, প্রত্যেকটার কিন্তু এখানে ওএমআর রয়েছে। তুমি একদম পরীক্ষার হলে বসে যেরকম দেবে সেই এনভায়রনমেন্ট তৈরি করে কিন্তু তুমি এখান থেকে প্র্যাকটিস কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, আমি একটু স্কিপ করে আর কয়েকটা সেট একটুখানি তোমাদেরকে দেখাবো যে কেমন কি প্রশ্ন রয়েছে। এই যে প্রথম প্রশ্নটা, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? তোমরা জানো যে এটা স্যাডেল পিক হবে। আচ্ছা, এখানে রয়েছে লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ কি? আচ্ছা, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবথেকে পুরনো গায়ন রীতি কোনটি? নাইট্রোজেন অক্সাইডের উৎস কি? ঠিক আছে, এখানে দেখতে পাবে যে একটি ত্রিভুজের দুটি কোণের মান 60 ডিগ্রি 45 ডিগ্রি হলে অপর কোণটির মান কত? 3 থেকে 5 মানে % পরিমাণ যে পদার্থ দিয়ে রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভলকানাইজেশন বলে, তা কি? ঠিক আছে, দেখো রোহিলাখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল? এখানে এই যে রিজনিংটা দিয়েছে, ঠিক আছে, এখানে বলছে যে জিজ্ঞাসা চিহ্নে কোনটা বসবে। তুমি জানো এই ধরনেরগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রচুরবার এসছে, সেগুলো রয়েছে এখানে। যেমন এটা দিয়েছে যে কতগুলো ত্রিভুজ গুনতে দেয়, এগুলো কিন্তু খুব ভালো করে সলিউশন করা আছে ওই লাস্টের দিকে। দেখো কে অমিত রেখাত উপাধি গ্রহণ করেছিল? এখানে দেখতে হবে এই যে এই কোশ্চেনগুলো খুব আসে। কোনো বছরের অক্টোবর মাস রবিবার দিয়ে শুরু হলে ওই বছর নভেম্বর মাস কি দিয়ে শুরু হবে? ঠিক আছে, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী ধরনের? এই কোশ্চেনটা বহুবার মানে পুলিশের পরীক্ষাতেও এসছে এবং অন্য পরীক্ষাতেও এসছে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাবে যে এই যে পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে অঙ্ক রয়েছে। এখানে তোমরা সরল সুদ দেখতে পাবে, জটিল সুদ রয়েছে, এখানে মূলধন দেখো যে চক্রবৃদ্ধি সুদ রয়েছে এখানে। ঠিক আছে, এখানে পার্সেন্টেজের অঙ্ক রয়েছে। এখানে আরেকটা দেখো যে ত্রিভুজ এখান থেকেও বের করতে দিয়েছে, বিভিন্ন সাংকেতিক যেগুলো দিয়ে থাকে, মানে 2, 3, 6 মানে গুড ইজ গুড হলে পরে পরপর লিখে করা হয় সেইগুলো। মহারাষ্ট্র সরকারের প্রথম উদ্যোগরত্ন পুরস্কার পাচ্ছেন কে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। ভারতীয় রেল বোর্ডের প্রথম মহিলা সিইও হলেন কে? এগুলো স্ট্র্যাটেজিকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ঠিক আছে, মোটামুটি সব ক্ষেত্র থেকে কিন্তু কভার করেছে এবং প্রত্যেকটা প্রশ্নের এই যে ব্যাখ্যা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু রিজনিং বলো ম্যাথ বলো সবগুলো তো কত সুন্দর করে এখানে এই যে অঙ্কটা কত সুন্দর পরপর স্টেপ ধরে কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, যাদের মানে অঙ্ক হোক বা রিজনিংয়ে হোক দুর্বলতা থাকবে তাদের কিন্তু খুব একটা সমস্যা কিছু হবে না, কারণ এই বইটার মধ্যে এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা সেট তো এরকমভাবে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে, প্রায় ঘন্টাখানিকের হবে, সেক্ষেত্রে তোমাদের ভালো লাগবে না, অত বড় আমার মনে হয় না প্রয়োজন রয়েছে। তো ওভারঅল একটা আইডিয়া আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করলাম। এবার অনেকের কোয়েশ্চেন থাকবে, দাদা এই বইটা থেকে কি কমন পাবো? দেখো কমনের যে ব্যাপারটা সেটা কিন্তু কেউ তোমাকে গ্যারান্টি দিতে পারবে না। হ্যাঁ, অবশ্যই দেখা গেলো তুমি এই বইটা প্র্যাকটিস করার পরে কিছু প্রশ্ন তো কমন পেতেও পারো, এটা তো কেউ বলতে পারছে না যে WBPRB বোর্ড ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলে কী প্রশ্ন দিচ্ছে সেটা কারোর পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু তুমি যেহেতু এই ধরনের কোয়েশ্চেনগুলো এত প্র্যাকটিস করে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ার করে যাচ্ছ, তুমি প্র্যাকটিস সেট করছো, ইভেন তুমি যে পড়াশোনাটা করছো, আমার বুকলেস ভিডিও রয়েছে দেখো, সেই বইগুলো থেকে তুমি পড়ছো, পড়ার পরে তুমি যখন এক্সামে অ্যাপিয়ার করছো তোমার কিন্তু একটা কনফিডেন্স লেভেল গ্রোথ হবে। ঠিক আছে, মানে কনফিডেন্স একটা তৈরি অবশ্যই হচ্ছে এবং তোমার যে প্রিপারেশনটা সেটা কিন্তু অনেক এনহ্যান্স হচ্ছে। তুমি কি হচ্ছে দেখা গেলো হয়তো কোনো কোশ্চেন, হয়তো এই যে কোশ্চেনটা যে সংবিধানে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদ কোন বিষয় নিয়ে আলোচিত হয়েছে, ঠিক আছে, ধরো এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দিল, যে ধরো সাপোজ এটার উত্তর যেটা হবে সেটা দিয়ে হয়তো এই কোশ্চেনটা করে দিল, সেক্ষেত্রে কিন্তু তুমি সেগুলো অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করার ফলে কিন্তু মানে তোমার সেই মানে জায়গাটা তৈরি হবে যে তুমি একটু ঘুরিয়ে দিলেও সেই জিনিসগুলো করতে পারবে, মানে ডিরেক্ট না থাকলেও তুমি কিন্তু ইনডিরেক্টভাবে সেই জিনিসগুলোকে পেয়ে যাচ্ছ। এখানে যেমন ধরো এই যে বৌদ্ধ সম্মেলনগুলো এখানে দেওয়া রয়েছে, দিতেই তো পারে যে বৈশালীতে কোন বৌদ্ধ মানে সম্মেলনটা হয়েছিল, বা দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল, বা চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল। ঠিক আছে, বা এরকম দিতে পারে যে ডাইমাবাদে মানে তামার রথ হরপ্পা সভ্যতার কোথায় পাওয়া যায়, দাইমাবাদে পাওয়া যায়, এরকম ধরনের আসতেই পারে। তো সেই কারণের জন্য কিন্তু এই সেটগুলো ভীষণভাবে প্রয়োজনীয়, মানে প্র্যাকটিস মক টেস্ট দিয়ে যাওয়া খুব দরকার। অফলাইনে বই থেকে দিলে কিন্তু আমি এই বইটা অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো, অনলাইনে দিলে পরে সেই ব্যাপারটা পুরোপুরি আলাদা। আমার মনে হয় যেহেতু এটা অফলাইন এক্সাম, অফলাইনে কিন্তু কয়েকটা প্র্যাকটিস সেট অন্ততপক্ষে এই যে 20 বা 25টা কিন্তু দেওয়াটা আমার মনে হয় উচিত। ঠিক আছে,
দেখো এই যে সম্প্রতি টাইম ম্যাগাজিনে কভার পেয়েছে ফিচার্ড কে হলেন, মানে কভার পেজে যে ফিচারটা সেগুলো কে হলেন, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি, এই কোশ্চেনটা আগেও একবার দেখলে এটা রিপিট রয়েছে। বায়ুমণ্ডলে যে বিলতম গ্যাসটি সর্বাধিক সেটি কি, এখানে দেখতে পাবে যে এই যে সাইন কস থেকে মানে দিয়েছে আর কি যেগুলো অঙ্ক। এলপিজি সিলিন্ডারের মধ্যে কত পার্সেন্ট মানে কি থাকে, বিউটেন থাকে, প্রোপেন থাকে, ইথেন থাকে নাকি বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন তিনটেই থাকে। আচ্ছা এখানে দেখতে পাবে যে একটু লেন্দি যে সমস্ত রিজনিংগুলো থাকে সেগুলোকে ওখানে দিয়েছে। মানে আমাদের প্রিভিয়াস ইয়ারে যেরকম যেরকম জায়গা থেকে প্রশ্ন এসেছিল সে সবগুলো জায়গা কিন্তু কভার করেছে, ঠিক আছে। বন্দিবাসের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল, আর যদি আদি বাসস্থানের মধ্যে সেই তত্ত্বের প্রবক্তাকে, আরও যদি বউ হয় এরূপ অন্য জুটিটি কী হলো, ঠিক আছে। সব রকম ধরন কিন্তু বইটার মধ্যে কভার করেছে প্রত্যেকটা মানে সেট মিলিয়ে। এবং যদি এগুলোকে এমসিকিউ মানে কোয়েশ্চেন হিসেবে যদি তুমি যদি মানে কনসিডার করো সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। 25টা সেট, তারপরে আবার ধরো 10টা প্রিভিয়াস ইয়ার রয়েছে, টোটাল 35টা সেট অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় যে বইটার যে দাম করা হয়েছে ডিসকাউন্টের পরে যে দামটা তোমরা পাবে, তার পাশাপাশি যদি বইটার কন্টেন্ট রাখা হয় আমি বলবো যে হ্যাঁ ভ্যালু ফর মানি, এবং প্র্যাকটিসের জন্য তো খুবই ভালো। দেখো এই যে বলছে স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য, ঠিক আছে, মানে কোন ঘটনার জন্য। আচ্ছা এখানে বলছে যে কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাচের পাত্রে রাখা যায় না। তারপর এখানে দেখতে পাবে এই যে একটুখানি এখানে মানে বিবৃতি সিদ্ধান্ত দিয়ে যেগুলো থাকে, ট্রেন সংক্রান্ত অঙ্ক রয়েছে, প্রশ্নবোধক স্থানে কী বসবে, এই ধরনের কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে সাজানো। এই যে দেখো বিধানের বাবা বিধানকে 50 টাকা দিল, যার মধ্যে থেকে সে 15 টাকার খাবার খায় এবং তারপরে আরও 30 টাকা দিল, এই অঙ্কগুলো, ঠিক আছে। মানে প্রত্যেকটা টাইপের জিনিস কিন্তু এটার মধ্যে রয়েছে, পুরো সিলেবাসটাকে একদম মাথায় রেখে করা। এবার তোমার মনে হতে পারে যে দাদা এই বইটাকে এত ভালো কেন বলছে, ঠিক আছে, ভালো বইটা ভালো সেই কারণেই ভালো বলছি আর কি, মানে ভালো প্র্যাকটিস করার জন্য সত্যি খুব ভালো বই। আর এই প্রকাশনীর, আচ্ছা এই পেজটা খুলে গেল, এটার তো বাইন্ডিংয়ে একটু প্রবলেম আছে। যাই হোক আশা করি তুমি যেটা কিনবে সেটাতে হয়তো প্রবলেম থাকবে না কোনো রকম, এটাতে কিন্তু একটু বাইন্ডিংয়ের সমস্যা রয়েছে। যাই হোক হতে পারে একটা দুটো ইউনিট এরকম হয় অনেক সময়। তো মোটামুটি এই আর কি বইটার প্রেজেন্টেশন। আমি আর দেখালাম না, যে লাস্ট সেট সেটাতেও দেখবে সলিউশন কিন্তু করে দেওয়া আছে। দেখো বক্সা জাতীয় উদ্যানটি জলপাইগুড়ি জেলাতে অবস্থিত, এর আয়তন 1,17,010 বর্গ কিলোমিটার, এখানে বাগচিতা কালোচিতা এগুলো যেগুলো পাওয়া যায় সব লিখে দিয়েছে, ঠিক আছে। তো খুব সুন্দর কিন্তু হ্যাঁ প্রেজেন্টেশন বইটার মধ্যে খুব ভালো রয়েছে। আর তোমরা এই যে অ্যাপটা ইনস্টল করতে পারো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে প্রত্যেক দিন। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, নিঃসন্দেহে একটা ভালো বই। যাই হোক এইটা পেজটা খুলে গেল, এটা আমার একটু কেমন লাগছে, এটা হয়তো বাইন্ডিংয়ের কোনো রকম প্রবলেম কিন্তু হতে পারে, ঠিক আছে, তাছাড়া কোনো সমস্যা নেই। তো দেখো এই বইগুলোর ভিডিও চাইলে দেখে নিতে পারো। মোটামুটি এই ছিল বইটার মধ্যে। আমি চেষ্টা করলাম তোমাদের বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার, যে বইটার মধ্যে কেমন কি রয়েছে। তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই ভালো বই। যদি তোমার এই মুহূর্তে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য কোনো প্র্যাকটিস সেট নিতে হয়, তুমি কিন্তু এই বইটাকে নিঃসন্দেহে কনসিডার করতে পারো, ভালো প্র্যাকটিস করতে পারবে, প্রিভিয়াস ইয়ারও রয়েছে, ঠিক আছে। আর যদি বেশি প্রিভিয়াস ইয়ার প্রয়োজন হয়, আলাদা করে প্রিভিয়াস ইয়ারের বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো। তো সেটার আমি চেষ্টা করবো যে এখানে আই বাটনে কিছু একটা দিয়ে রাখার, বা হয়তো আগেও দিয়ে ফেলেছি এরকমও হতে পারে। আর তুমি এন্ড স্ক্রিনও পেয়ে যাবে ভিডিওর, আমি সেখানে প্লেলিস্টও দিয়ে রাখবো, বা অন্যান্য এই রিলেটেড ভিডিওগুলো থাকবে পুলিশ পরীক্ষা সংক্রান্ত। তো তোমাদের যদি এই বইটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। আর অন্য কোনো কোয়েশ্চেন থাকলেও তুমি করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। এবং তোমাদের যদি পার্টিকুলারলি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এই বইটাও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলও নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, এই পুলিশ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশনস পাওয়ার জন্য বা বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তো আর ভিডিওটাকে বড় করবো না, ভিডিওটা যদি মানে তোমার মনে হয় যে তোমার হেল্পফুল মনে হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।